দেখুন মুরগির মাংস দেশি মুরগির মাংস আলু দিয়ে রান্না করবো। তো মশলাটা কষিয়ে নিয়েছে, আলু রান্না সঙ্গে কাঁচকলা ভেজে আজকে ভর্তা করবো। আপনারা এরকম কাঁচকলা ভেজে ভর্তা কত করছেন কি জানি না। আজকে আমি কাঁচকলাটা ভেজে ভর্তা করবো। হাতে হয়ে গেছে কাঁচকলাটা, আর মুরগির মাংসটা একটু কষায় তারপরে শেষ করবো। একটু মাংসটা কষানো হচ্ছে, কষানো হয়ে গেলে পানি দিয়ে দেবো। মাংস কষাতেই দেখি যে আকাশের অবস্থা মেঘলা হয়ে আসছে। একটু মাংসটাকে পানি দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। পানি দেওয়া হয়েছে, সিদ্ধ করে এই দেখো কাঁচকলা ফ্রাই করে আমি ভাত করবো। বিনাশ করবো কি এই দেখুন ফ্রাই কাঁচকলাকে প্রথমে হালকা সিদ্ধ করে নিয়ে তারপরে একটু হলুদ আর আদা রসুনের পেস্ট এগুলো হালকা হালকা ভেজে নিয়েছি। যদি কষ্টটা এমনি সিদ্ধ করে যদি আমরা ভাতা করি তাহলে ভাতটা কষ্ট লাগে, কিন্তু এভাবে করলে কষ্টটা লাগে না। আমি অবশ্য আজকে প্রথমে এরকম করে কাঁচকলা ফ্রাই করে এরকম ভাতা করছি। এই তো কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষা তেল দিয়ে সেটা ম্যাশ করে নিচ্ছি। এটার সঙ্গে ম্যাশটা হয়ে গেছে, দেখি কেমন হয়েছে। কষ্ট এটা লাগছে না, অনেক মজা হয়েছে দাদা। ফাইনালি আমার কাঁচকলা ফ্রাই ভাত হয়ে গেল। এভাবে খেলে যারা কলা ভাত পছন্দ করে না তাদেরও ভালো লাগবে। এই তোমার কাঁচকলা ফ্রাই ভাত। তো ধন্যবাদ সবাইকে। একটু মাংস সিদ্ধ হয়েছে, বেশি এরকম ঝোল হলে ভালো লাগে। এখন মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। এই তো মুরগির মাংস রান্নার পর এরকম রঙ হয়েছে।